আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে দারুস সালাম স্টুডিওর আজকের অন্য আরেকটি ভিডিওতে স্বাগতম। আমি মোহাম্মদ নেসারুল্লাহ। আজকে সুন্দর একটি পরিবেশে আপনাদের সম্মুখে এই ভিডিওটি উপস্থাপন করতেছি। এই স্থানটি হচ্ছে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে, আমরা যদি খুব কঠিনতর বিপদের সম্মুখীন হই, কোনো কুল কিনারাই না পাই যে আসলে আমরা কি করব, কোথায় যাব, কার কাছে হেল্প চাব, কিভাবে আমি এই কাজটি সামাল দিতে পারি, অথবা কোনো একটি মিথ্যা কেস, মিথ্যা মামলা বা কোনো একটি কঠিন বিপদ, কোনো একটি এমন একটি বিপদ যেটা অনাকাঙ্ক্ষিত, যেই বিপদটি আপনার সাথে হওয়ার কথা ছিল না, হঠাৎ হয়ে গেছে, এরকম কঠিন বিপদের সম্মুখীন হলে আমরা কি করব আমরা কিন্তু ভেবে চিনতে পাইনি। তখন কিন্তু আমরা অনেক ডিপ্রেশনে চলে যাই বলতে গেলে। প্রিয় দর্শক শ্রোতা, এমতো অবস্থা অবশ্যই এভাবে ডিপ্রেশনে যাওয়া যাবে না। অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদের এই কঠিন সমস্যা থেকে উত্তরণ করেন সেজন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমি একটি কুরআনি আমল আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। যেই আমলখানা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর যদি কোনো বিপদ আপনার সম্মুখে এসে হাজির হয়, তা থেকেও আল্লাহ চাইলে রেহাই দিতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সেই আমলখানা হচ্ছে একটি কোরআনের আয়াতের আমল। যেই আয়াতখানা 70,000 বার পাঠ করতে হবে। উজু করো তো পশ্চিম দিক ফিরে, কিবলামুখী হয়ে, পশ্চিম দিক না কেবলামুখী হয়ে। আপনি যদি আসলে পশ্চিম দিক কেবলা না হয়, আপনার অন্য কোনো দিকে কেবলা হয়, তাহলে তো অবশ্যই কেবলামুখী হতে হবে। যদিও বা বাংলা ভাষাভাষী বা বাংলাদেশি সকলের পশ্চিম দিক কেবলা, অতএব আমাদের ব্যাপারে পশ্চিম দিকই প্রযোজ্য। অতএব পশ্চিম দিকে বা কেবলামুখী হয়ে 70,000 বার এই ছোট্ট একটি আয়াতের অংশ এই মোবারক পাঠ করে তারপরে আল্লাহর কাছে যদি এই বিপদ থেকে রেহাই চাওয়া হয়, ইনশাআল্লাহ রেহাই পাওয়া সম্ভব যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আয়াতখানা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া বাদিউ। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতখানা সুন্দরভাবে মুখস্থ করে তারপরে 70,000 বার উজু করো তো খুবই নমনীয়তার সাথে, খুবই কায়মানা বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আয়াতখানা 70,000 বার পাঠ করে তারপরে আল্লাহর কাছে বেশ কয়েকবার দুরূদ শরীফের আমল করে, যাতে করে এই দোয়াটি আল্লাহর কাছে খুব দ্রুত পৌঁছায়। সেজন্য বেশ কয়েকবার দুরূদের আমল করে তারপর আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাকে হেফাজত করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই বিপদ হতে পারে যে কোনো ধরনের বিপদ, কঠিন বিপদ, মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ, অথবা একটি অনাকাঙ্ক্ষিত বিপদ যেটি আপনি সম্মুখীন হওয়ার কোনো ব্যাপারই না, কিন্তু সেটি হঠাৎ করে যে কোনোভাবে আপনি একটি কঠিন ব্যাপারে ফেঁসে গেলেন। এরকম কিছু হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমলটি করে এই আয়াতখানা 70,000 বার পাঠ করে আল্লাহর কাছে যদি আপনি মাফ চান এবং এই কঠিন বিপদ থেকে উত্তরণের জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আশা করি আপনার এই কঠিন বিপদ কেটে যেতে পারে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের দর্শকদের মধ্য থেকে যদি আসলেই এরকম কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকেন, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।